চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার আনন্দবাজার এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কচিকাচার পাঠশালায় শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে আনন্দমুখর পরিবেশে বই উৎসব, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীনবরণ ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাঠশালার প্রধান শিক্ষক পপি বড়ুয়া সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সত্যপ্রিয় বড়ুয়া। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান। স্কুলের পরে আপনার ছেলে কোথায় যাচ্ছে, কোথায় আড্ডা দিচ্ছে, সেই বিষয়গুলি আপনার সন্তানের উপর আপনার নজর রাখতে হবে। এবং বিশেষ করে এখানে যারা শিক্ষিকাবৃন্দ আছেন তাদের প্রতি আমি বলতে চাই, এই সন্তানগুলি যখন তার মা বাবা স্কুল টাইমে আপনাদের হাতে উঠে দিয়ে যায়, 3-4 ঘন্টা অত্যন্ত আপনাদের কাছে থাকে। এই সন্তানগুলিকে 3-4 ঘন্টা আপনারা অত্যন্ত পরিচর্যার সাথে এখানে শিক্ষাদান করেন। আপনারা, আমি আশা করি বিগত দিনে যেভাবে আপনারা মনোযোগে এই শিক্ষার্থীদের আপনারা যত্ন সহকারে আপনারা লেখাপড়া করাচ্ছেন, আগামীতে আপনাদের স্কুলের সুনামের স্বার্থে আরো সুন্দরভাবে আপনারা এই শিশুদেরকে, শিক্ষার্থীদের প্রতি আরো সুনজর দিবেন। আরো যাতে এই কচিকাচার পাঠশালা এগিয়ে যেতে পারে, এই জন্য আমার এলাকার নেতৃবৃন্দ এখানে সবাই উপস্থিত রয়েছেন, আপনারা সহযোগিতা করবেন। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার 24 নম্বর একটি লিপিবদ্ধ করেছেন। একটা শিক্ষা প্রতিষ্ঠানকে, একটা বিদ্যালয়কে কিভাবে সামনের দিকে ডেভেলপ করা যায়, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করা যায়, ওই ভিত্তিগুলা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি রাষ্ট্র গঠন করলে, সরকার গঠন করলে 31 দফা 24 নম্বর কোড নাম্বার যে কোডটা করেছেন, এই কোডের আলোকে ইনশাআল্লাহ প্রতিটা প্রতিষ্ঠানকে ভালো শিক্ষা অর্জনের সুযোগ করে দিবেন। পাঠশালার সহকারী শিক্ষক তাসরিনা জাহান রিপার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর ওলামা দলের সাবেক সহসভাপতি হাফেজ মাওলানা আব্দুল করিম। মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক কোমল বেগম, 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি আব্দুল গনি, সাবেক অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, বি ইউনিট বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শিমুল মিয়া সহ আরও অনেকে। অনুষ্ঠানে পাঠশালার সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এবার আমাদের ফোর পয়েন্টের দিকে আমাদের প্রধান অতিথি, সব বিশেষ অতিথিরা যদি আমাদের দিকে একটু সুদৃষ্টি দেয়, আমি মনে করবো ইনশাআল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব। আমাদের এখন ষষ্ঠ সপ্তম শ্রেণী চালু আছে। আমরা ভবিষ্যতে এসএসসি পর্যন্ত করার মন মানসিকতা নিয়ে এগিয়ে যাব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।